বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গত শুক্রবার থেকে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ চলতেছে। এই পর্যন্ত ইরান প্রায় ৩০০ প্লাস ব্যালিস্টিক এবং হাইপারসনিক মিসাইল ফায়ার করেছে এবং ইসরায়েল প্রায় 60% প্লাস হয়তোবা তারা ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে সক্ষম হয়েছে। কিন্তু বাকি ছিল হাইপারসনিক এবং হাইপারসনিক মিসাইল ধ্বংস করা সম্ভব না, যেগুলা ইসরায়েলের বিভিন্ন শহরে সরাসরি আঘাত করে। গত কয়েকদিনের পাল্টাপাল্টি হামলায় ইসরায়েলের এমন অবস্থা হয়েছে যে কিছু এলাকা তেল আবিবের মধ্যে রয়েছে যেগুলা এমন অবস্থা হয়েছে যেটা গাজা না ইসরায়েল সেটা কিন্তু সেপারেট করা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না আসলে। ইরান মেইনলি টার্গেট করছে মোসাদের হেড অফিস, গোয়েন্দা বাহিনীর বিল্ডিংসগুলা, যেগুলো মিলিটারি ব্যবহার করছে প্ল্যান করার কাজে, ঠিক আছে? এবং তাদের গুরুত্বপূর্ণ রিসার্চ সেন্টার যেগুলো আছে যেখান থেকে অস্ত্র তৈরি করা হয়, বিভিন্ন প্ল্যান করা হয়, এই জায়গাগুলো সবচেয়ে বেশি আসলে ইরান টার্গেট করছে। এবং যদি আমি বলি ইসরায়েলের কথা, এই পর্যন্ত প্রায় ২৪ জনের মতো নিহত, ২৪ জন প্লাস নিহত হয়েছে এবং ৪০০ প্লাস আহত হয়েছে। আপনারা জানেন যে ইসরায়েল কখনো এই মৃত এবং আহত নিহত সংখ্যাটা সরাসরি ওরা খুলে বলে না, তাদের মানুষের যাতে বয়ে না পায়। কারণ এই পর্যন্ত কম হলেও ইসরায়েলের ১০০ থেকে ১৫০ মানুষ মারা গেছে। যে পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে বিল্ডিংস গুলা, ১০০-১৫০ মানুষ মারা গেছে, কিন্তু ওরা বলতে ২৪ জন মারা গেছে। আর ৪০০ প্লাস আহত হইছে এবং ইরানের মধ্যে প্রায় ২০০ প্লাস মানুষ নিহত হইছে এবং অনেক বেশি আহত হইছে। সো হামলা পাল্টা হামলা চলতেছে। এদিকে আজকে ইসরায়েলের একজন মন্ত্রী বলছে যে খামেনির অবস্থা হবে ঠিক সাদ্দামের মতো। ওরা ভাবতেছে যে এটা ইরাক। এটা তো ইরাক না, এটা ইরান। এবং ইরানের সক্ষমতা কতটুকু সেটা কিন্তু অলরেডি ইসরায়েল দেখছে, ফিল করছে ওদের অ্যাটাকের মাধ্যমে। সো পরিপাল্টা হামলা চলতেছে এবং দেখা যাক এটা কতদূর এগিয়ে যায়। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।